কালেমার তাওহীদের বাণী যারা গ্রহণ করেছেন, এক আল্লাহকে ভয় করেছেন, তাকওয়া অর্জন করেছেন। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, নামাজ ছাড়তে পারবে না, পর্দা ছাড়তে পারবে না, রমজান মাসে রোজা ছাড়তে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, স্টার জলসা জি বাংলা দেখতে পারবে না, স্বামীর মাথায় বাড়ি দিয়ে ঘর থেকে পালাইতে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে, তাকওয়া যার মধ্যে আছে, অন্তরের মধ্যে যার আল্লাহর ভয় আছে, সে কোনোদিন শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দিতে পারবে? বলেন বলেন, পারবে? কালেমা, কিসের কালেমা পড়েছেন আপনি? নবীর কালেমা পড়েছেন। নবী আমার কালেমার মধ্যে কি বলেছেন একটু খেয়াল করে শুনিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু চিন্তা করবেন না, এই যে বগুড়া শিবগঞ্জের জমিনে, বগুড়া শিবগঞ্জের জমিনে মাবুনা কষ্ট লাগতেছে, এই যে বগুড়া শিবগঞ্জের জমিনে, পলিপাড়ার জমিনে, এই পলিপাড়ার গ্রামের সমস্ত আমার বান্দিগুলো আছে, পিছনে জীবনে যা গুনাহ করেছে, অনেকেই কত রকমের নাফরমানি করেছেন, কিন্তু আজকে জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আজকের এই জান্নাতের বাগানে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়েছে। ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, ওই পানিটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছি, তওবা করে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমি বলবো চোখের পানি। আমার মা বোনরা খেয়াল করতে হবে, যারা তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, তাদের চোখের পানিটা আমি আল্লাহ এত পছন্দ করি, সেই পানিটুকু আমি আল্লাহ মস্কুটার মধ্যে করে আজ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি। কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত এই পানি আমি রেখে দিয়েছি। আজকে আমাদের কষ্ট হলে কান্দি, পেটে ব্যথা হলে কান্দি, মাথা ব্যথা হলে কান্দি, বিভিন্ন রকমের সমস্যা হলে কান্দি, কিন্তু আমরা জাহান্নামের ভয়ে কেউ কান্দি না। কথা বলেন ঠিক না বেঠিক? হাসরের মাঠে বজিবা গো মা, হাসরের মাঠে বজিবা গো মা, চোখের পানির কত গুণ, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। বগুড়া জেলা পলিপাড়াতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে হাজার মা বোন কালেমার জিকির করেছে। কালেমা লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। বগুড়া জেলা পলিপাড়াতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে হাজার মা বোন চোখের পানি ছেড়েছে। কালেমা লা ইলাহা কালেমা, লা ইলাহা। হাসরের মাঠে বজিবা গো মা, হাসরের মাঠে বজিবা গো মা, চোখের পানির কত গুণ, লা ইলাহা কালেমা, লা ইলাহা। বগুড়া জেলা বগুড়া জেলা পলিপাড়াতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে হাজার মা বোন কোরআনের বাণী শুনেছে। কালেমা লা ইলাহা কালেমা, লা ইলাহা। অন্ধকারে কবরে বজিবা গো মা, অন্ধকারে কবরে বজিবা গো মা, কোরআন শোনার কত গুণ, লা ইলাহা কালেমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কত সুখ শান্তির জন্য কান্দি, ভালো পোশাকের জন্য কান্দি, গহনার জন্য কান্দি, কত রকমের কান্দা দুনিয়ার মানুষ কান্দে গো, কিন্তু আজকে যে আল্লাহর কত নাফরমানি করলাম, কিন্তু কবরের ভয়ে কেউ কান্দি না। কবরে যে যাব
এই কবরের কথা অনেকের স্মরণ থাকে না। কথা বলেন ঠিক কিনা? কবরের কথা স্মরণ করার দরকার আছে কিনা বলেন? কবরের কথা স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করতে হবে, কবরকে ভয় করতে হবে, হাসরকে ভয় করতে হবে, মিজানকে ভয় করতে হবে, পুলসিরাতের ঘাটের কথা স্মরণ করতে হবে। আজকে তো কবরের কথা মনে পড়ে না। কারণটা কি? আজকে অনেকের স্বামী কোটি কোটি টাকা কামাই করে, ছেলেরা বিদেশে আছে কোটি কোটি টাকা কামাই করে দেয়, ভালো পোশাক আছে, ভালো গহনা আছে, সুখ শান্তির অভাব নাই, এই জন্য কবরের কথা স্মরণ থাকে না। থাকে? আল্লাহ তো ভালো পোশাক পরতে নিষেধ করে নাই, ভালো খাইতে নিষেধ করে নাই, গহনা পরতে তো নিষেধ করে নাই। আল্লাহ তো বলেছেন আমি আল্লাহর হুকুমগুলো মানো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। কিন্তু এই দুনিয়ার মানুষ দুনিয়ার মোহে পড়ে গেছে, বুঝাইতে গেলেই কয় ডিজিটাল বাংলাদেশ। কি বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ আসে, ডিজিটাল বাংলাদেশ আসে আইডি কার্ড হয়ে এখন আবার পরে হয়েছে স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড বানাইছে, মানুষও স্মার্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? মানুষ হয়ে গেছে কি স্মার্ট? কেন স্মার্ট হলো? বাংলাদেশ স্মার্ট হয়েছে, আইডি কার্ড স্মার্ট হয়েছে, কোরআন কি স্মার্ট হয়েছে? কথা বলেন, কোরআন স্মার্ট হয়েছে? আজকে এই দেশের মানুষের কত দোষ, ভালো করে খেয়াল করে শোনেন। মরণের সময় অমুক মারা যাচ্ছে, ওর পাশে বসে কোরআন তেলাওয়াত করো, সস্তা? জিন্দা অবস্থায় কোরআন বিরোধী করলে, কোরআনের মাহফিলে বাধা দিলে, কোরআনের কথা মানতে চাইলে না, সুদ খাইলে, ঘুষ খাইলে, মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তায় ছেড়ে দিলে, স্টাইল জলসা জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। তোমার মেয়ে জিন্সের প্যান্ট পরে ভুরু প্লাক করতে যায় বিউটি পার্লারে, সেই জায়গা কেউ বাধা দেয় না। আর যত মাহফিল হলে, কোরআনের কথা হলে, জাহান্নামের রাস্তা থেকে বাঁচার জন্য যদি কেউ যদি তাগিদ দেয়, সেই জায়গা বাধা দেয়। ঠিক কেউ বলে নাই, অনেকেই কয়েকজন বলেছে। চুলগুলো খাটো খাটো, শার্টে প্যান্ট নাটো শাটো, সানগ্লাস চোখে তার, মনে হয় জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, খালি এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দুচোখ, মনে হয় ভদ্রলোক। কাছে যায় দেখি হায় রে পুরুষ মানুষ নয়, মাশাল্লাহ দাঁড়াই আছে মিস মমতা হাজাপা, মাশাল্লাহ দাঁড়াই আছে মিস মমতা হাজাপা, মাশাল্লাহ দাঁড়াই আছে মিস মমতাজ। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা লম্বা চুল, কানেতে আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওরে নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় আঁকা বাঁকা, মনে হয় নায়িকা। কাছে যায় দেখি হারে মাইয়া মানুষ নয়, এটা হলো বগুড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো বগুড়াবাসীর মিস্টার সোহেল রানা, এটা হলো বগুড়াবাসীর মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তাও আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আছে কি আছে না? আছে কি আছে না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা বলেন ঠিক না বেঠিক? তাল গাছে তাল ধরে, আম তো ধরে না, আম গাছে আম ধরে, তাল তো ধরে না, মুসলমান বোঝার পরে কোরআন কেন মানে না? মরণ একদিন হইবে, কবর ঘরে যাইবে, মরণ একদিন হইবে, কবর ঘরে যাইবে, শাস্তি আছে মাগো, শান্তির উপায় পাইবে না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জামানা এই মানুষগুলো পাল্টাইয়া দেয়। কেমন করে পাল্টাইয়া দেয় একটু ভালো করে খেয়াল করে শুনবেন। কেমন করে জামানা পাল্টাইল গো মা, কেমন করে বাংলাদেশটা স্মার্ট বানাইয়া ফেললো। আজকে আল্লাহর কোরআন স্মার্ট হলো না, মানুষ কেন স্মার্ট হয়ে গেল? মানুষের সর্বশ্রেষ্ঠ দলিল এইটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আগে কোরআন নাজিল করেছি, তারপরে মানুষ সৃষ্টি করলাম। এই মানুষের জীবনের সব সমস্যার সমাধান কেমনে নিবে, এই জন্য আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছি। এ দুনিয়ার মানুষ, কে তোমাকে কোরআন থেকে বঞ্চিত করলো? বাংলাদেশের সরকার ভারতের নরেন্দ্র মোদীর সাথে যুক্তি পরামর্শ করলো। একটা বার ভালো করে খেয়াল করে শুনবেন। এই জায়গা যদি কোনোদিন আর দাওয়াত না দেন, আসবো না, তবু হক কথাগুলো বলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক?
লক্ষ্য করবেন, বাংলাদেশের সরকার ভারতের সরকারের সাথে এই যোগাযোগ করলো কিভাবে বাংলাদেশের মুসলমানদেরকে কোরআন থেকে বঞ্চিত করা যায়, কিভাবে বাংলাদেশের মুসলমানদেরকে কোরআন থেকে বঞ্চিত করা যায়, কিভাবে মাদ্রাসাগুলো তালা লাগানো যায়, কিভাবে মসজিদগুলো তালা লাগানো যায়। বাংলাদেশের মুসলমানকে কোরআন থেকে বঞ্চিত করার জন্য আজকে দেখা যায় ভারতের নরেন্দ্র মোদীর সাথে পরামর্শ করিয়া এই বাংলাদেশের মধ্যে স্টার জলসা জি বাংলা হিন্দুদের সিরিয়ালগুলো লাগাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি মিথ্যা কথা বলেছি? একটাও মিথ্যা কথা বলেছি? আজকে দেখা যায় মেয়েরা সিরিয়াল দেখে দেখে যার ঘরে যায় খালি ওই হিন্দুদের নাটক দেখে, হিন্দুর মেয়েরা সিরিয়াল দেখে, ওই সিরিয়ালগুলো দেখে দেখে শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না, পুত্রবধূ শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না। এইবার শাশুড়ি মা পুত্রবধূর সাথে মারামারি করে, ঝগড়া করে, কাটাকাটি করে। পুত্রবধূ কয়, যদি আমার সাথে বেশি কথা বলো আমি কিন্তু চেয়ারম্যানের মেয়ে। বলেন ঠিক কিনা? কিসের চেয়ারম্যানের ভয় তুমি দেখাও? তুমি সাধারণ চেয়ারম্যানের মেয়ে হয়েছ। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা দুজাহানের বাদশা নবীর কন্যা ছিল। কথা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। কষ্ট হয়, বলেন কষ্ট হয়? ও মা বোনরা, আমি যে কথাগুলো বলতেছি হয়তোবা কারোর দিলের মধ্যে কষ্ট লাগতেছে। স্বৈরাচার বাংলাদেশ থেকে যেদিন চলে যায়, আমি অনেক বাংলাদেশের 64 জেলার মধ্যে ঘুরেছি। কিছু কিছু মহিলারা 4 দিন ভাত খায় নাই, ভাত খায় নাই 4 দিন। কেন? তার প্রতি এত ভালোবাসা। যদি তোমাদের কোরআন ইসলাম পর্দার নিয়ে যদি তোমাদের সাহায্য সহযোগিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া লাগতো না, আমরাই তার পক্ষে চলতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মেয়েদেরকে বেপরদা করে দিল, মসজিদ ঘর তালা লাগাইয়া দিল, আলেমদের ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করলো, কোরআনের পাখি 13 বছর জেলখানার মধ্যে আটকায়া অবশেষে কোরআনের পাখিটারে মেরে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। ও আমার মা বোনরা, একটাবার কান লাগান। নরেন্দ্র মোদী ভারতের বাবরি মসজিদ। আমার মা বোনরা শোনারা, আমি কিন্তু না দেখা কথা বলি না। আমার মতো গুনাহগার আমি মেয়ে মানুষ। আল্লাহ আমাকে ভারত নিয়েছে 3 বার। আমি ভারতে গিয়েছি। ভারতের মুসলমানরা আমার কাছে কাগজের মধ্যে লিখে লিখে দেয়, আপু একটুখানি দোয়া করবেন, আমরা ভারতের মুসলমানেরা অনেক বিপদের মধ্যে পড়ে আছি, আপু একটু দোয়া করে যাবেন। কিন্তু মা বোনরা, অনেক সময় কিন্তু দোয়া চলে না, বা দাওয়াও দোয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করতে হবে। ওখানে যাওয়ার পরে সবাই দোয়া চাই, বলে আমাদের ভারতের বাবরি মসজিদখানা ভেঙে নরেন্দ্র মোদী সেই জায়গার মধ্যে মন্দির ঘর করেছে, মন্দির ঘর করেছে। আপনাদেরকে জবাব দেওয়া লাগবে। আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। যেই ব্যক্তি ভারতের বাবরি মসজিদখানা ভেঙে মন্দির ঘর তৈরি করেছে, বলেন তো সেই ব্যক্তি বাংলাদেশে আবার আনিয়া তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে, তিনি কে? জবান খোলেন। মোদীকে নিয়ে আসে ফুলের মালা দিল কে? কথা বলেন। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে মন্দির ঘর করে, ও কি বাংলাদেশে আসার পরে ফুলের মালা পায় না জুতার মালা পায়? কথা বলেন। শোনয় সৈরাচার বুবু গো, তুমি মোদির গলায় দিছ ফুলের মালা, দেশের ইমানদারে তোমার গো দিয়েছে তাড়াইয়া, দেশটা তুমি খাইয়াছো জ্বালাইয়া। শোনয় সৈরাচার বুবু গো, দেশটা তুমি খাইয়াছো জ্বালাইয়া। এই কোরআনের পাখিরে তুমি গো দিয়েছ মারিয়া। দিছে না? দিছে কি? কোরআনের পাখিকে মেরা দেয় নাই? আলেমদের ধরে ধরে জেলখানার মধ্যে ভরে নাই? আসলে আলেমরা কার কথা বলে? বলে না কার কথা বলে? কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, হাদিসের কথা বলে। তারা কি ফাঁসি নেওয়ার কথা বলে নাকি? বলেন। চোর ডাকাত রাস্তা রাস্তায় ঘরে, আর কোরআনের পাখি যায় জেলখানার ঘরে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনরা, জেলখানা তো চোরের জন্য, জেলখানা তো খুনির জন্য। আলেমরা কেন জেলখানায় যায়? তাহলে এই স্বৈরাচার, এই বাংলাদেশের সরকার কি করলো? দেশের এই কোরআন বিরোধী কাজ করলো। তার কি আল্লাহর গজব আছে কি আছে না? কথা বলেন আছে না?
পালাইছে বউজান পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে মমতাজ রে একা রেখে দীপু মনির জেলে রেখে পালাইছে স্বৈরাচার পালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা পালাইছে কি পালাইছে না? বলেন পালাইছে কি না? ওটা আল্লাহর গজব ছিল। যেই দিন 5 তারিখে বাংলাদেশ ছাড়লো সেই দিন আমি রংপুরে মাহফিলে ছিলাম আবু সাইদের বাড়ির পাশে। ওই দিন রংপুরে ছিলাম, আসতেই পারি না। আবু সাইদের বাড়ির পাশাপাশি ছিলাম। ওই দিন আমার মাহফিল ছিল 4 তারিখে। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। মা বোনেরা, এই মসজিদ ঘর শুধু পুরুষদের জন্য নয়, মসজিদ ঘরটা হলো নারীদের জন্য আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, এই দিকে বেশি গেলে কথা বেড়ে যায় গো মা। আমি বলেন একটা মাত্র, আমাদের ঈমান নিয়ে কবরে যাইতে হবে। কি নিয়ে কবরে যাইতে হবে? ঈমান নিয়ে আমাদের কবরে যাইতে হবে। নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, সঠিক মতো পর্দা করতে হবে, সবসময় অন্তরের মধ্যে আল্লাহর জিকির করতে হবে। ও মা বোনরা, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী। এই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে গেলেন। যা দেখতে পাচ্ছেন, বাবার পেটের মধ্যে 3খানা পাথর বাঁধা। বাবা আমার খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে। বাবার মাথার নিচে এই পাথরের বালি। আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ফাতেমা একটা ইহুদির মেয়ের সাথে তার বান্ধবী ছিল। কি ছিল বলেন? ইহুদির মেয়ে বান্ধবী ছিল। ইহুদির মেয়ের সঙ্গে বান্ধবীকে বিয়ে হবে। কি হবে? বান্ধবীর বিয়ে হবে। বান্ধবী তার বাবার কাছে বলতেছেন, বাবা, বিশ্বনবীর জীবনী বলতেছি আমার মা বোনেরা। এই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন, বাবার কষ্ট দেখে, বাবার 3খানা পাথর পেটে বাঁধা দেখে বাবার কাছে কিছু বলতে পারলো না। ইহুদির মেয়ের বিয়ে হবে, বান্ধবী দাওয়াত করেছে ফাতেমার। এখন মা ফাতেমা বান্ধবীর বাড়িতে দাওয়াতে যাবে, বাবার কাছে জিজ্ঞাসা না করে তো যাইতে পারে না। যাইতে বাবার কাছে অনুমতি নিতে আসছে। বাবার কাছে বলছে, বাবা, আমার বান্ধবী ইহুদির মেয়েকে বিয়ে হবে, সেখানে আমাকে যাইতে হবে, সেখানে আমাকে যাইতে হবে। এখন আমি যাব কি যাব না? আপনি অনুমতি দেন। নবী আমার বলতেছেন, ফাতেমা, ইহুদির মেয়ে তোমার বান্ধবী, তোমার বান্ধবীর বিয়ে, আমি তোমাকে হুকুম দিলাম তুমি যাইবা। তুমি আল্লাহ রাসূল নিষেধ করলেন না, বান্ধবীর বিয়ে হবে, বান্ধবী ইহুদি হলেও সেখানে যাইতে হবে। তবে ফাতেমা যাইবা, আমি হুকুম করলাম, তবে পর্দার সহিত যাইবা। আল্লাহ রাসূল বলেছেন পর্দার সহিত যাইবা। তবে মেয়েরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সব জায়গায় যাইতে পারবে, পর্দার সহিত যাবে। কথা বলেন ঠিক কিনা? নাকি জিন্সের প্যান্ট পরে যাবে, খালি গেঞ্জি গায়ে দিয়ে যাবে? তাহলে নবীর শাফাআত থেকে বঞ্চিত, আর যাওয়া যাবে না। নবীর শাফাআত না পাইলে কিন্তু জান্নাত নসিব হবে না। ফাতেমা এবার ঘরে গেছে, চিন্তা করতেছে, বাবা তো পারমিশন দিয়েছে, তো যাবো তো ইহুদির বাড়িতে। সব রাজার মেয়ে, বাদশার মেয়ে, ইহুদিদের মেয়েরা এক একজন রাজা বাদশার মেয়ে, কিন্তু উনি তো দুনিয়ার সাধারণ চেয়ারম্যান, এমপি, বাদশা। আমি তো সাধারণ কোনো বাদশার মেয়ে নয়, আমি হলাম দুজাহানের বাদশার মেয়ে। মা বোনরা ভালো করে খেয়াল করবেন, আমি তো দুজাহানের বাদশা নবীর মেয়ে। তা আমি যখন যাব সাধারণ বাদশাদের বাড়িতে, ইহুদির বাড়িতে, আমার গায়ে তো একটা গহনা নাই, আমার ভালো শাড়ি নাই, একটা শাড়ি আমার 70 তালি। ফাতেমা অজু করলেন। কি করলেন বলেন? অজু করলেন। অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছেন। বলেন কার কাছে? আল্লাহর কাছে হাত তুলেছেন। নামাজ পড়ে না না পড়ে? হ্যাঁ, বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে যা চাইবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে চাইবেন। কথা বলেন ঠিক না বেটি? পৃথিবীর সবচাইতে বড় ধনীকে, সবচাইতে বড় জ্ঞানীকে, সবচাইতে বড় ডাক্তারকে? আমার মা বোনরা 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে হাত তুলবেন। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে দোয়া কবুলের জায়গা হলো তাহাজ্জুদের নামাজের বিছানা।
কোন জায়গা? কোন জায়গায় দোয়া কবুলের জায়গা? আল্লাহ কই বান্দা তোমার কি লাগবে? তাহাজ্জুদের নামাজের বিছানায় কান্দ, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। যেন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে গো আল্লাহ। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো, তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো। সেজদায় পড়ে কান্দি যখন চোখের পানি ঝরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। যেন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে গো আল্লাহ। তুমি ছাড়া কে আছে এ জীবনে সান্ত্বনা দিতে, তুমি ছাড়া কে আছে এ জীবনে সান্ত্বনা দিতে, তাই তোমার কোরআনে বুকে করে থাকিব জীবনী ভরে। তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। আল্লাহু আকবার বলুন। ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে হাত বাড়াইছে। বলেন কার কাছে? আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুর মেয়ে 2 রাকাত নামাজ পড়ে রে, আমি আল্লাহর কাছে হাত বাড়াইছি। আল্লাহ, আমি দুজাহানের বাদশা নবীর মেয়ে, আমি কেমন করে ওই ইহুদির বাড়ির মেয়ের বিয়েতে যাব? আমার গায়ে কোনো ভালো গহনা নাই, আমার পণ্যে কোনো ভালো শাড়ি নাই। নামাজ পড়লে দোয়া কবুল করে কে? আমরা কি নামাজি হতে চাই? তো নামাজের ঘর কোনটি? আল্লাহর ঘর, মসজিদ ঘর। নামাজের ঘর কোনটি? ও মা বোনরা, নামাজের ঘর কোনটি? ফাতেমা দোয়া করলো, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। আল্লাহ কয়, ও জিব্রাইল, আমার বন্ধুর মেয়ে ফাতেমা নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াইছি। জিব্রাইল, আমার বন্ধুর মেয়ে ফাতেমার জন্য আমি জান্নাত থেকে গহনা দিচ্ছি আর জান্নাতি পোশাক দিচ্ছি। এই জান্নাতি পোশাক আর জান্নাতি গহনা নিয়ে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। নামাজ পড়লে দোয়া কবুল হয় কে? নামাজ পড়লে দোয়া কবুল হয় করে কে? আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, নামাজতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। হায়রে নামাজতে আল্লাহর দিদার, নামাজিরা আল্লাহর মেহমান, কবর ঘরে পাবে রে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, কবর ঘরে পাবে রে সম্মান। ফুলসিরাত পার হবে তারা চোখের পলকে, ফুলসিরাত পার হবে তারা চোখের পলকে, নামাজতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। হায়রে নামাজতে আল্লাহর দিদার। নামাজি হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজি হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে কোরআনে, জান্নাতেরই চাবি পাবে বলছে কোরআনে। নামাজতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। হায়রে নামাজতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজের ঘর কোনটি? মসজিদ।
নামাজের ঘর মসজিদ। ও মা বোনেরা, এই মসজিদ ঘরে যত মুসল্লি বাবারা নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ কবুল করে। আর মসজিদ ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নাই। কথা বলেন সুবহানাল্লাহ। মসজিদ ঘরে নামাজ পড়ে মসজিদের মুসল্লিরা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, মসজিদের মুয়াজ্জিন আজান দিলে মসজিদের দানকারীদের কবরে আজানের ধ্বনি পৌঁছাইয়া দেয়। কে দেয়? যারা মসজিদ ঘরে দান করবেন, এই মসজিদ ঘরের আজান আপনি যদি 1000 মাইল দূরে থাকেন, এই মসজিদের আজান আপনার কানে আল্লাহ পৌঁছিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তবে এই মসজিদ ঘর আল্লাহর ঘর, এই মসজিদ ঘরে দান করলে খুশি হয় কে? আমরা কার? কোরআন কার? আসমান কার? জমিন কার? মসজিদ ঘর কার? এই মসজিদ ঘরে দান করার দরকার আছে কি? আপনার বাড়ি যদি হয় 1 তালা, মসজিদ ঘর হবে 3 তালা। আপনার মসজিদ, আপনার ঘরটা যদি হয় 2 তালা, মসজিদ ঘর হবে 6 তালা। আপনার ঘরের চাইতে মসজিদ ঘরের দাম অনেক বেশি। কারণ একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই কোরআনটা সকলে এই কোরআনটা নাজিল করেছেন আল্লাহ, এই কোরআনটা আবার প্রত্যেকের কলবের থেকে এই কোরআনটা ছিনিয়ে নিয়ে যাবে। হাফেজদের কলব থেকে কোরআনটা ছিনিয়ে নিয়ে যাবে। এই কোরআনটা দুনিয়া থেকে যেদিন উঠে যাবে, সেদিনকে এই আসমানটা জমিনের সাথে মোলাকাত করবে। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে যত বড় আসমান আছে, এই আসমানের কোনো খুঁটি নাই, আসমানের কোনো পিলার নাই। আসমানের খুঁটি পিলার হলো আল্লাহর কোরআন। এই কোরআনটা যেদিন আল্লাহর কাছে চলে যাবে, ইন্নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন যেদিন এই কোরআনটা আমার কাছে হেফাজত করে নিয়ে চলে আসবো, সেদিনকে আমার মা বোনটা কান লাগাতে হবে। খুঁটি ছাড়া কি এই প্যান্ডেল থাকবে? হ্যাঁ, এই প্যান্ডেলটা মাথার উপরে আছে কয়েকটা খুঁটি দেওয়ার জন্য। এই খুঁটি ভেঙে দিলে, ফেলে দিলে এই সামিয়ানা উপরে থাকবে না। বলেন থাকবে? প্যান্ডেল থাকবে না, প্যান্ডেল পরে যাবে। আল্লাহর কোরআন যেদিন আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ নিয়ে নেবেন, সেদিন আসমান আর আসমান থাকবে না। সেদিন আসমানটা ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের সাথে মোলাকাত করবে। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, কিন্তু সব পৃথিবীতে শেষ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। মসজিদ ঘর কখনো ভাঙবে না। মসজিদ ঘর ভাঙবে না, কারণ এটা নামাজের ঘর। গাছপালা, বাড়ি ঘর সব শেষ হয়ে যাবে, মসজিদ ঘর কখনো ভাঙবে না। আল্লাহ কয়, ও মসজিদ ঘর তুমি কেন ভাঙলে না? মসজিদ ঘর বলে, আল্লাহ আমি তোমার ঘর মসজিদ, এই ঘরের মধ্যে হাজার হাজার মুসল্লিরা আপনাকে সেজদা করে। আর আপনাকে যারা সেজদা করে সব চাইতে উত্তম কাজ করে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর কোরআনের দিন যারা প্রতিষ্ঠিত করে আর মাদ্রাসা ঘর যারা তৈরি করে, তাদের চাইতে উত্তম আর পৃথিবীতে কেউ হতে পারে না। আমার মা বোনরা, এই মসজিদ ঘর তৈরি করা আমাদের দরকার আছে কি না? মা বোনরা, আরেকটি কথা, সেটা হচ্ছে কি, আল্লাহ কয় মসজিদ ঘর তুমি ভেঙে যাও। মসজিদ ঘর বলছে আমি কি দুর্বল? না না, ভাঙতে পারবো না। আল্লাহ কয় মসজিদ ঘর তুমি কি চাও? এ মা বোনরা ভালো করে খেয়াল করেন, এ মসজিদ ঘর তুমি কি চাও? তোমার কি প্রয়োজন? মসজিদ ঘর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আমি মসজিদ ঘরের জন্য যারা ইট দিয়েছে, সিমেন্ট দিয়েছে, বালু দিয়েছে, টাইলস দিয়েছে, মসজিদ ঘর তৈরি করার জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়া মসজিদ ঘর তৈরি করেছে। ও আল্লাহ, তাদেরকে জান্নাতের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ঘর ভাঙব না। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। যেন ভোর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার মা বোনরা বলেন তো আমিন।